আমরা মূলত হচ্ছে আমি এই ওভারভিউটা দেখিয়েছিলাম যে আপনাদেরকে আমি এই অনুযায়ী ক্লাস দিব, এবং এখানে এখানে একটু অনেকে জয়েন করার জন্য ইয়ে করতেছে, তো যার কারণে একটু দিচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এই যে যে ওভারভিউটা ছিল, আমি এই ওভারভিউটা আপনাদেরকে দিয়েছিলাম যে এই অনুযায়ী আপনাদেরকে আমরা ক্লাস দিব। তো শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সবাইকে স্বাগতম আরও একবার আইটি হাউসের পক্ষ থেকে, এবং আমাদের এই ক্লাসে ফ্রি ডিজিটাল মার্কেটিং ক্লাসে অ্যাটেন্ড করার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো 2021 সালকে টার্গেট রেখে আমাদের আইটি হাউসের একটা বিশেষ করে আমার একটা টার্গেট ছিল যে বাংলাদেশের সবাইকে মানে যতদূর সম্ভব ফ্রিতেই অনেককে আমি ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, এবং তারা যেন নিজে কাজ করে ইনকাম করতে পারে সেই ব্যাপারটা দেব। তো প্রথমে আসি যে আমরা যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কী। তো এই মার্কেটিংয়ের যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে অনলাইনে যদি আপনি কোনো প্রোডাক্ট কোনো সার্ভিস, ইভেন কাউকে যদি আপনি কোনো স্টারকে মার্কেটিং পপুলারিটি বাড়ানোর জন্য, ব্র্যান্ডকে পপুলার করার জন্য যদি অনলাইনে মার্কেটিং করেন, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং করার পাশাপাশি অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিংও করে, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এখানে ক্লিয়ার করে দিই ডিজিটাল মার্কেটিংটা কী আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী। তো দুইটারই কিন্তু স্ট্র্যাটেজি একই, কারণ ডিজিটাল মার্কেটিংয়ে কী কী করা লাগতে পারে। ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে কন্টেন্ট মার্কেটিং করতে হবে, ইমেল মার্কেটিং করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে হবে, এই ব্যাপারগুলো থাকে। আবার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে সেম ব্যাপারগুলো থাকে। তো ইদানিং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যাপারটা হয়ে গেছে কি সেলস ফানেল করবে, ইমেল পাঠাবে, দেন আর্ন করবে। আসলে এটা একদমই এই ব্যাপারটা এই থিওরি থেকে আমাদেরকে বের হয়ে যেতে হবে। আবার আরেকটা গ্রুপ আছে হচ্ছে ফেসবুকের বিভিন্ন পেজ করে মোটামুটি লিঙ্ক শেয়ার করে বিভিন্ন কভার লিঙ্কের মাধ্যমে, অন্য লিঙ্কের মাধ্যমে, যে বিটলে বা আরও অনেক লিঙ্ক আছে শর্টনার। তো শর্ট করে কী করে মার্কেটে এটা পাবলিশ করে, কয়দিন পরে দেখা গেছে অ্যাকাউন্ট ব্লক। তো যেহেতু এখন সোশ্যাল মিডিয়া এটাকে লাইক করে না, গুগল সরাসরি এই ধরনের অ্যাডভার্টাইজিং পছন্দ করে না, তাহলে আমরা কী করব? আমাদেরকে কিন্তু ন্যাচারাল ওয়েতে একদম অর্গ্যানিকভাবে সব কিছু করতে হবে। তো অর্গ্যানিকভাবে করতে হলে আমাদেরকে কয়দিন এই কাজ করে আমরা ইনকাম করতে পারবো? এখন প্রশ্ন হচ্ছে কয়দিন? টোটাল হচ্ছে আপনাকে 6 মাস কাজ করতে হবে। ঠিক আছে? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারেন তাহলে আপনি আমরা ইয়েতে মাঝে মধ্যে কমেন্ট দিয়ে আমাকে জানেন, আমি জিনিসটা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ ইয়েস বুঝতেছেন। ক্লিয়ার? প্রথমত হচ্ছে আমি আপনাদেরকে এখানে অ্যারেঞ্জ করেছি একটা ধারণা দেওয়ার জন্য। ঠিক আছে? তো ধারণাটা হচ্ছে আমি স্পেসিফিক দেবো যেন ভুল না করেন। স্পেসিফিক আমার এখান থেকে কিছু পান না পান, কিছু শিখেন না শেখেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি একদম পারফেক্ট একটা ব্যাপার দিতে চাই, যেটা হচ্ছে আপনি যেন ভুল না করেন। এই যে হুট করে ইউটিউব চ্যানেল খুলে ফেলা, হুট করে একজনে বললো যে পার ডে $50 আর্ন করতে পারবেন, হ্যাঁ ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, পার ডে $100 পাবেন, এই ধরনের কাজে ঝাঁপ না দেওয়া। আপনি দেখেন, দেখলে আপনার কিন্তু এক্সপিরিয়েন্স হবে, দেখেন প্র্যাকটিসও করেন, কিন্তু হুটহাট করে ঝাঁপ দিবেন না। আগে হচ্ছে ভালো করে জানেন যে এটা আসলে কি। তো মার্কেটে আমি যেটা করি সেটা হচ্ছে সাধারণত আমি আগে বলছি আমি ডিজিটাল মার্কেটিং একজন স্টুডেন্ট। আমি স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে অন্তত ফিউর একটা জিনিস দিতে চাই, যেন জেনে বুঝে কাজে নামেন। তো এখন একটা আমি কম্পেয়ার দেখাবো। আচ্ছা, মাঝখানে আমার কোথাও কোনো কথার যদি গ্যাপ থেকে যায়, আপনারা প্লিজ এখানে নক দিয়ে জানেন, কারণ আমি অনেক কিছু মাথা নিয়ে বসে আছি, কোনখান থেকে কোন দিকে যাই হোক করে ভুলেও যেতে পারে, এটা এই জন্য সরি। তো আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন যে হ্যাঁ এই ক্লুটা ছিল, এই ক্লু থেকে অন্য ক্লুতে চলে গেছি, এরকম হতে পারে। এই জন্য আপনারা কমেন্টে জানিয়ে দিন, নাহলে অথবা কেউ একজন আনমিউট করে আমাকে বলে দিন। ওকে, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এখন যে পর্বে আসবো সেটা হচ্ছে আমি যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কথা বলছিলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল একই। তো অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমি প্রোডাক্টটা হচ্ছে মানে অন্য আরেকজনের প্রোডাক্ট, সেটা আমি মার্কেটিং করে কমিশন নিচ্ছি। আর ডিজিটাল মার্কেটিং আমি নিজে আমার প্রোডাক্ট প্রমোট করতেছি বা ব্র্যান্ড প্রমোট করতেছি, অথবা অন্যকে আমাকে হায়ার করছে যে আমার কোম্পানিকে আপনি একটু প্রমোট করে দেন। এই হচ্ছে ডিজিটাল মার্কেটার। আর অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অন্য প্রোডাক্ট থেকে লিঙ্ক প্রমোট করে
কমিশন নেওয়া। কিন্তু তার মানে এই না যে আমি যেখানে ইচ্ছে যখন খুশি তখন মার্কেট করব, ফেসবুকে, তারপরে ইউটিউব, মানে যেভাবে ইচ্ছা সেভাবে মার্কেট করা যাবে না। তো এই জন্য এই কোর্সের আয়োজন করা হয়েছে। এবার আমি একটু এই ডিজিটাল মার্কেটিং বিএস, আগে ক্লাসিক একটা মার্কেট ছিল, এটা একটা কম্পেয়ার দেখাই। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে আমরা ডিজিটাল মার্কেটিং বিএস ক্লাসিক মার্কেটিং। তো ক্লাসিক মার্কেটিং আগে দেখেন, আগে যেখানে টিভি, রেডিও, টেলিফোন এবং অ্যালাউন্স, মাইক অ্যালাউন্স করা হয়তো এলাকাতে, এখনও করে, এগুলো সবই আছে এখনও। কিন্তু ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে তুঙ্গে, গুগল, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন। তো এগুলা শুধু, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তার মানে এগুলাই যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে এই কয়টাই তা না, এটা হিউজ ফ্যাক্টর আছে, সবই আমি দিব। তো ডিজিটাল মার্কেটিং এবং ক্লাসিক মার্কেটিং কি? ক্লাসিক মার্কেটিং এগুলো ছিল টিভি, রেডিও, হাই হ্যালো, মাইক্রোফোন, এগুলো ছিল। আর ডিজিটাল মার্কেটিং কি আসছে? সার্চ ইঞ্জিন আসছে। সার্চ ইঞ্জিন যেমন হচ্ছে গুগল, ইয়াহু, বিং, এরকম আরও আছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, এরকম মিডিয়া আরও অনেক আছে। তো এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মার্কেটের প্ল্যাটফর্ম, যেখানে আমরা মার্কেট করে করে সেল নিয়ে আসতে পারি। কিন্তু কিভাবে? এটা হচ্ছে মেন ব্যাপার। কীভাবে হচ্ছে কি, আমাকে ন্যাচারাল ওয়েতে এগোতে হবে। এখন ন্যাচারাল ওয়েতে কেন অ্যাডভান্স হবে এবার একটু বলি। যদি আপনি টাকা ইনভেস্ট করেন, ধরেন আপনি টাকা ইনভেস্ট করে সিপিএ মার্কেটিং করতেছেন, তাহলে কী হবে? আপনি যতক্ষণই সিপিএ মার্কেটিং করবেন টাকা ইনভেস্ট করে, ঠিক ততক্ষণই আপনার হয়তো দিয়ে একটা সেল আসবে বা আসবে, হ্যাঁ, ভালো ইনকাম করবেন। কিন্তু ততক্ষণে আপনি যতক্ষণ ইনভেস্ট করবেন। এখন আমার কথা হচ্ছে, আমি ডিজিটাল মার্কেটিং করব, আমি এভাবে ইনভেস্ট কতক্ষণ করব? আমার তো একটা ইনভেস্টের থাকতে হবে আমার কাছে, যে আমি সোর্স থাকতে হবে, খালি ইনভেস্টই করব। এমন এমন আছে যে ক্যাম্পেইন করলে ক্যাম্পেইন কোনো সেলই আসে না, তাহলে আমি সেখানে আর ক্যাম্পেইন করে লাভটা কী? এই জন্য আপনাকে অর্গানিক মেথড ফলো করতে হবে, ইভেন যেটা হচ্ছে অ্যাডভান্স। তবে সেটা আমাদের কিছু টুল লাগবে, ইভেন সেখানে আমাদের কিছু ইনভেস্ট লাগবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে আমাদের এত মিডিয়া থাকতে আমরা ইনভেস্টের দরকারটা কি? কিন্তু আমাদের দরকার হচ্ছে মেইন অ্যানালাইজ করা। আমরা তো অ্যানালাইজ করতে হবে মার্কেট, তাই না? তো স্টেপ বাই স্টেপ আসতেছি, অবশ্যই ব্যাপারটা বুঝতেছেন। তো এরপর আমরা দেখিয়েছি যে আসলে কেন ডিজিটাল মার্কেটিং ঘুরে ফিরে কথা একই, অনেক সেল নিয়ে আসার জন্য, এবং হচ্ছে অনেক ক্লায়েন্টদের কাছে আমাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য। তো মেইন মডিউল আমি এখানে ছয়টা মডিউলের কথা বলেছিলাম, যে এই মডিউলগুলো শিখলে আপনারা ইনশাল্লাহ ডিজিটাল মার্কেটিংয়ের মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন। ইভেন এই মডিউলগুলো শেষ করলে আপনি ফ্রিল্যান্সিং বলেন, তারপর হচ্ছে আপনার নিজের বিজনেস বলেন, হ্যাঁ, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, কোনো সমস্যা নেই, সবই করতে পারেন। তো নাম্বার 1 দিয়ে আমরা আজকে শুরু করব, সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, কেউ একজন হচ্ছে করে রাখছেন, একটু আনমিউট করে রাখেন প্লিজ, সরি, মিউট করে রাখেন। কোথায় থেকে একটু শব্দ আসতেছে প্লিজ? আমি এতগুলো আসলে চেক করার মতো নেই, দয়া করে একটু মিউট করে রাখেন। কোথা থেকে একটু নয়েজ আসতেছে? আচ্ছা, ধন্যবাদ মিউট করার জন্য। তো প্রথমত হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিংয়ের কথা বলবো। আমার 6টা মডিউলের ভিতরে 1 নম্বর হচ্ছে কি? কন্টেন্ট মার্কেটিং। আপনারা দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিংয়ের ভিতরে আমরা একটা টুল ইউজ করব। আমি আবার আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি।
আচ্ছা, আমি এখন যে প্লেসে আছি সেটা হচ্ছে Quora.com। তো কোরার সাথে সবাই পরিচিত, অনেকেই পরিচিত, অনেকেই জানেন না। তো কন্টেন্ট মার্কেটিং করার জন্য, আচ্ছা আমি আরও একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনাদেরকে যে কন্টেন্ট কি। কন্টেন্ট হচ্ছে এমন এক জিনিস, সেটা যেমন ধরেন আপনার একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলটা একটা কন্টেন্ট, একটা ভিডিও আছে, এই ভিডিওটা একটা কন্টেন্ট, ইমেজ আছে, সেই ইমেজটা একটা কন্টেন্ট, এগুলোকে কন্টেন্ট বলে। তো আমরা কন্টেন্ট মার্কেটিং করার উদ্দেশ্যটা কি, আমাদের যে কোনো কিছু একটা থ্রোতে যে আমি এটাকে বিল্ড আপ করতে চাই, যে কোনো কিছু হোক, আপনার প্রোডাক্ট হোক, আপনার ব্র্যান্ড হোক, আপনি নিজেকেই হোক, একটা কোর্স। তো এই ব্র্যান্ডকে যখন পাবলিশ করবেন অর্গানিক মেথডে, তো প্রথমত আমরা কন্টেন্ট মার্কেটিংয়ে কী থ্রো করি, দুইটা আমরা টার্গেট করি, একটা হচ্ছে পেইড ক্যাম্পেইন, আরটা হচ্ছে পেইড মেথড, আরটা হচ্ছে নন পেইড অর্গানিক। তো পেইড মেথডের দিকে না যাই, যেহেতু পেইড মেথডে আসলে ইনভেস্ট করে ততটা লাভ নেই, কারণ সেই পরিমাণ আমাদের এই বর্তমানে ইনভেস্ট করে সেই পরিমাণ লাভ কেউ করতে পারে না। তো এটার জন্য অর্গানিক করলে বেটার। তো আমি অর্গানিক মেথড কয়দিন করবেন, টোটাল হচ্ছে আমার যে টার্গেট সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং হোক, ডিজিটাল মার্কেটিং, আপনি নিজের প্রোডাক্ট হোক, টোটাল আপনি যেই কোনো কিছু নিয়ে 6 মাস থাকতে হবে। অর্থাৎ আপনি 6 মাস একটা মার্কেট প্লেসে মানে একটা প্রোডাক্ট নিয়ে থাকতে হবে। তো আমি নিজে যেহেতু এই কোরা দেখিয়েছি, মানে এখন দেখাতেছি যেটা হচ্ছে কোরা মানে কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য একটা মার্কেট প্লেস, একটা প্লেস, এখানে আপনি কন্টেন্ট মার্কেট করতে পারেন। কিন্তু কীভাবে, তো আমি একটু দেখি যে আমার যে মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি, আমার যে মোটামুটি মান্থলি ভিউ, সেটা একটু দেখি। এটা আমার কিন্তু ফেক আইডি, এটা আমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আমার একটা ওয়েবসাইটের জন্য এই আইডিটা করা হয়েছে। তো এখান থেকে আমি দেখে নিই যে আমি কেমন ভিউ পাই। তো দেখতেছেন এটা নতুন একটা ট্যাব ওপেন হয়েছে। তো দেখেন, কাইন্ডলি দেখতে পাচ্ছেন একটু, কেউ একজন বলেন। আচ্ছা, দেন আমার মান্থলি কন্টেন্ট ভিউ হচ্ছে 10.5K, মানে 10,500 কন্টেন্ট ভিউ আছে। আর 4.4K দিস মান্থ, 4,400K হচ্ছে এই মাসে। তো 4,400K যদি এই মাসে আমার কন্টেন্ট ভিউ করে, তার ভিতরে আমি এক্স্যাক্ট একদম প্রপার যদি আমার মানে যে এটা ক্লায়েন্ট, যে আমার যে প্রোডাক্ট সেল করার মতো যে ভিজিটর, সেটা যদি পেয়ে যায়, সেখান থেকে অটোমেটিক ইনশাল্লাহ আমার সেল আসবে, ইভেন আসতেছে। তো এটা হচ্ছে ওরা হচ্ছে বিশাল একটা মার্কেট, যেখানে হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন এবং অ্যান্সারের একটা প্লেস। তো এখানে কীভাবে প্রশ্ন অ্যান্সার করে কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমরা একটা টুল দেখি যে এই মার্কেট প্লেসে বর্তমান মানে ভিজিটর কত। তো এই টুলের নাম হচ্ছে সিমিলার ওয়েব, আপনারা লিখে নিতে পারেন, আমি দিচ্ছি সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব কি দেখতে পাচ্ছেন, আমি সিমিলার ওয়েব ওপেন করছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, লিখে আছে কি সিমিলার ওয়েব। এটা হচ্ছে এটা একটা এক্সটেনশন গুগল ক্রোমর। এই এক্সটেনশনটা আপনারা লোড করে নেবেন। লোড করার পরে আপনার উপরে এটা থাকবে, ক্লিক করলে দেখবেন। যেহেতু এটা গুগল মিটে সাধারণত উপরের অংশটা, মানে সার্চ বারের উপর অংশটা শেয়ার করে না, সার্চ বারের নিচ থেকে হচ্ছে শেয়ার করে। তো সিমিলার ওয়েব থেকে এবার দেখি আমরা, এই যে এখানে এর ভিউ দেখেন, 583.79 মিলিয়ন ভিজিটর পার মান্থ। এই যে রেখাটা আছে একটু দেখেন, ডিসেম্বর 2020 মান্থলি ভিজিটর 537.56 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন সমান কত বলেন তো? যাই হোক, এটা যদি ক্যালকুলেট করেন, আমার মনে ক্যালকুলেটর তো এরকম আসা, মানে আমার মনে ধরবেও না এই 10 লাখ। এই 10 লাখ দিয়ে আপনি যদি 537K করেন, তাহলে কত হয় এবার নিজে দেখেন। এবার আসেন আমরা এখানে কিভাবে কন্টেন্ট শেয়ার করব। প্রথমত হচ্ছে কোরার একটা রেস্ট্রিকশন আছে। কোরার প্রথম রেস্ট্রিকশন হচ্ছে কি, আপনি 4টা যখন পোস্ট করবেন, তার বিপরীতে একটা লিঙ্ক এঙ্গেজ করতে পারবেন, মানে আপনার ইনসাইডে একটা লিঙ্ক বসাতে পারবেন। আর 8টা পোস্ট হলে 2টা লিঙ্ক দিতে পারবেন। এটা হচ্ছে কোরার রেস্ট্রিকশন আছে। আপনি কিন্তু কোরা না, এরকম ভালো ভালো যেসব মার্কেট প্লেসগুলো আছে কন্টেন্ট মার্কেটিং করার জন্য, শেয়ার করার জন্য, সেখানে এই রেস্ট্রিকশনগুলো থাকে। এখন আমি যদি যাই যে
আমার একটা প্রোডাক্ট আমি একটা না, আমার যেহেতু অ্যাফিলিয়েট মার্কেট, আমি অনেকগুলো প্রোডাক্টই প্রমোট করি। তো আমি জাস্ট এখানে সার্চ করি যে যা ধরেন হচ্ছে বাইনোকুলার। দেখেন আপনি যেটা নিয়ে কিন্তু মার্কেটিং করেন না কেন, থ্রু একই। আমি একটা নিয়ে করতেছি বিদায়, বা আমার অনেকগুলো প্রোডাক্ট আছে বিদায়, এমন না যে আহ, আপনারা যে এটা নিয়ে ছাপ দিবেন, এটা আবার বলতে পারেন না। আপনার মন যে যা চায় সেটা নিয়ে নামেন, তবে একটা এবং 6 মাস, একটা 6 মাস। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখানে দেখেন বাইনোকুলার্স লেখার পরে আমাকে এখানে প্রশ্নগুলো শো করতেছে। হোয়াট ইজ দ্য বেস্ট কাইন্ড অফ বাইনোকুলার্স টু পারচেস? উনি চাচ্ছে যে কিনতে, তাহলে এটা চমৎকার একটা কোয়েশ্চেন। তারপর হুইচ আর দ্য বেস্ট বাইনোকুলার ফর বার্ডিং, মানে কোনটা হচ্ছে পাখি দেখার জন্য ভালো বাইনোকুলার। তারপর হোয়াট কোয়ালিটিস আর মোস্ট ইম্পর্টেন্ট ইন বার্ড ওয়াচিং বাইনোকুলার। এই ধরনের প্রশ্নের অভাব নাই, মানে আমি যেটাই সার্চ করবো, এ দেখেন অলরেডি আমার একটা প্রশ্ন হচ্ছে এখানে চলে আসছে, হোয়াট আর দ্য ইউজ অফ বাইনোকুলার্স। তো এই আমার প্রশ্নটা নাম্বার কত, 5 এর মধ্যে আছে। 1 2 3 4 5 7 এর মধ্যে আছে। তো যাই হোক, এখানে অনেক প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সার আমি দিয়েছি, যেখান থেকে পাবলিক ডাইভার্ট হচ্ছে। শুধু এটা না, আরও আছে। আসলে হচ্ছে আপনার সাবজেক্ট কি, আপনার নিশটা কি। আপনি ডিজিটাল মার্কেটিং, কোনো সমস্যা নেই। আপনার থ্রু থাকবে হচ্ছে আমি কিছু মার্কেট প্লেস আছে, সেখানে নিজেকে মানে চুম্বকের মতো লাগাই রাখবো, সেখান থেকে আমি আমি ভিজিটর নিয়ে আসবো। যেমন হচ্ছে বেবি স্ট্রলার, হাউ শুড ইউ চুজ হোয়াট স্ট্রলার টু বাই। তো এখানে যেসব প্রশ্নগুলো আছে, তো এখানে দেন একটা শেষ, হোয়াট বেবি স্ট্রলার শুড আই বাই, বাজেট দিয়ে রাখছে। এগুলো হচ্ছে একদম স্পেসিফিক। আমরা আসলে যে ফেসবুক বা অন্য যেখানে সময় কাটাচ্ছি, 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করতেছি, এখানে হচ্ছে কি, ওটা একটা ফানি পেজ। ফেসবুকটা টোটালি ফানি একটা পেজ। এখানে হচ্ছে যে চাচ্ছে সে কিনবে, ওই ধরনের পাবলিকরা সেখানে প্রশ্ন করে। সো এখানে যেহেতু প্রশ্ন করতেছে, এই অ্যান্সার থেকে আপনি অবশ্যই ভিজিটর পাবেন এবং স্পেসিফিক, এবং আপনার সেল আসবে ইনশাল্লাহ। আপনি যাই প্রমোট করুন, আপনাকে আমি টার্গেট দিচ্ছি 3 মাস করা, এবং আমি আরও দিচ্ছি, আমি আপনাদেরকে একটা লিস্ট দিব, আপনাদের সবার সুবিধার্থে আমি একটা লিস্ট দিব। সেখানে মিলিয়ন মিলিয়ন ভিজিটর পার ডে পার মান্থ আছে, সেখান থেকে এভাবে আপনি ভিজিটর ডাইভার্ট করে আপনার সাইটে নিয়ে যেতে পারবেন। আপনার সাইট না থাকুক, ধরুন আপনি গুগলের কোনো একটা ব্লগ, অথবা আপনি ধরেন পয়সা নেই, আপনি কী করলেন, ফ্রি অনেক সাইট আছে, ধরেন গুগলের ব্লগ, সেখানে ইয়ে করতে পারেন। অথবা আপনার ইউটিউবের ভিডিও আছে, সেটাও এখানে কন্টেন্ট, সেটা তো একটা কন্টেন্ট, সেটাও এখানে দিতে পারেন লিঙ্ক করে, কিন্তু দুইটা। এরপর হচ্ছে ধরেন অ্যাফিলিয়েটের ক্ষেত্রে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে, সেখানে আপনি প্রোডাক্ট পাবেন, তবে ওই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু এখানে আবার সরাসরি কিন্তু শেয়ার করা যাবে না, সেটাও রেস্ট্রিকশন আছে। সেটা কিন্তু ট্রিক্স আমি দিব, যে কীভাবে আপনি এখানে দিবেন, কিন্তু সেটা কীভাবে দিবেন তার একটা স্ট্র্যাটেজি আছে। তো এই হচ্ছে একটা মার্কেট প্লেস। তো আমি আরও একটা মার্কেট প্লেস এখন ওপেন করতেছি, যার নাম হচ্ছে medium.com। medium.com
তো medium.com-এর আপনি এখানে হচ্ছে পোস্ট করতে পারবেন, উপরে অপশন আছে যদি আপনি দেখতেছেন না। এবার আমি সিমিলার টুলটা একটু ওপেন করে দেখাই যে এখানে ভিজিটর কেমন। আপনারা কি medium.com-টা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার দেখেন মিডিয়ামের কেমন। জুলাই থেকে এখানে দেখাচ্ছে যে নভেম্বর 223 মিলিয়ন, এখানে হচ্ছে কি ডিসেম্বর 213 মিলিয়ন। এভাবে এই যে মিলিয়ন বিলিয়ন যে ভিজিটরগুলো আপনি এখান থেকে চাইলে অবশ্যই আপনি যখন পোস্ট করবেন, ফলো করবেন, এঙ্গেজমেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে পারবে, এখান থেকে আপনি ভিজিটর নিয়ে আসতে পারবেন। তবে আমার বারবার একই কথা, আপনারা একটা জায়গায় থাকবেন। আপনি কি নিয়ে চান, ধরেন আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি চাচ্ছেন যে একটা প্রোডাক্ট প্রমোট করবেন, লাইক আপনি প্রোডাক্ট থিমটা থেকে আনবেন, আমি আপনাকে দেখাই। যদি আপনি চান যে হচ্ছে অ্যামাজন বেস্ট সেলার, যে আচ্ছা, আমি আসতেছি অ্যামাজন বেস্ট সেলারে। আমি অ্যামাজনে অ্যাফিলিয়েট করি। তো অ্যামাজন ছাড়াও আপনি যে কোনো অ্যাফিলিয়েট করতে পারেন, আপনার ব্যাপার কোনো সমস্যা নাই। অ্যাফিলিয়েট মার্কেটের অনেক মার্কেট আছে যেখানে আপনি অ্যাপ্লাই করলে তারা এখন অ্যাপ্রুভ দিয়ে দেয়, অত কঠিন কিছু না। তো অ্যামাজনের যদি আপনি চান যে এখানে প্রোডাক্ট, আমি একটু আগে বলছিলাম প্রোডাক্টের কীভাবে থিওরি নেবেন, যে আমি এই প্রোডাক্টে প্রমোট করবো বা এই ক্যাটাগরি আমি নেব। তো এখানে কিন্তু বেস্ট সেলার অনেক আছে। বেস্ট সেলার হচ্ছে কি, আপনি গুগলে লিখে দেবেন যে অ্যামাজন বেস্ট সেলার ওপেন করলে এরকম একটি আপনার চলে আসবে, লেআউট চলে আসবে, অ্যামাজন বেস্ট সেলার, এই যে লিখে আছে। তো এখানে হচ্ছে আমি যদি এখান থেকে এই যে ক্যাটাগরি আছে এই পাশে, এই ক্যাটাগরিতে আমি চুজ করি, তাহলে আমাকে দেখাবে যে এই ক্যাটাগরিগুলোর বেস্ট সেলার কি, মানে কোন প্রোডাক্টটা বেশি সেল হয়েছে। তো এখানে একটা দেখেন টয় অ্যান্ড গেম। তো এই টয় অ্যান্ড গেমে আমরা দেখেন যে 5438 রিভিউ এই প্রোডাক্টে, এতজন কিনেছে অলরেডি। এরপর হচ্ছে এইটা হচ্ছে 3151 রিভিউ আছে। এরপর হচ্ছে 41,588 লেফট ফ্রম 100 ইমেলস বুক। তো এভাবে অনেকগুলোতে রিভিউ আছে, যেটা হচ্ছে আপনি গুগলে শুধু লিখে দিবেন যে অ্যামাজন বেস্ট সেলার, দেন এরকম লেআউট আসবে। এরপর এখানে যে ক্যাটাগরি আপনাকে বেস্ট সেলারগুলো দেখাবে, দেন সেটা নিয়ে আপনি মার্কেটিং করেন। তো এখানে মার্কেটিং করার আমি আগেই বলেছি স্ট্র্যাটেজি হচ্ছে কি, অর্গ্যানিক মেথডে আপনি যদি মার্কেটিং করেন তার আগে অবশ্যই অ্যামাজনের অ্যাপ্রুভ লাগবে। তো অ্যামাজনের অ্যাপ্রুভ কীভাবে লাগবে সেটা আপনি ইউটিউবের একটা ভিডিও দেখলেই পাবেন। কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি এইভাবে আশা করি এরকম হয়তো নাও পেতে পারেন, কিন্তু এটা হচ্ছে আমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি। ইভেন আমি এভাবে করে লাভবান হয়েছি, যার কারণে আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, তো এই যে দেখেন যে এটা কত, যে ফায়ার টিভি স্টিক, এটা হচ্ছে 4,71,072টা রিভিউ আছে। চিন্তা করেন এই একটা প্রোডাক্টে এই অবস্থা। তো ফায়ার টিভি স্টিক আমরা যদি এই কোরাতে গিয়ে খুঁজি যে আসলে এটা আছে, দেখি ফায়ার টিভি, এই যে ফায়ার টিভি স্টিক অলরেডি চলে আসছে। এই যে টপিক অ্যামাজন ফায়ার টিভি স্টিক।
এটা হচ্ছে আসলে অন্য আরেকজনের পেজ, যেটা হচ্ছে আমরা এই যে অ্যামাজন ফায়ার টিএসটি কত উনি এটাই ফলো করে এখানে এসে একটা পেজ খুলছে। তো এখানে আসলে স্পেসিফিক কোনো প্রশ্ন নাই, শুধু টিভি স্টিকতে আমি দেখি যে আছে কিনা। এই যে শুধু টিভি স্টিক দেওয়ার পর দেখুন অনেক অনেক কোশ্চেন চলেছে। ক্যান দ্য অ্যামাজন ফায়ার স্টিক ওয়ার্ক ইন ইন্ডিয়া? এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর রিভিউ অফ অ্যামাজন ফায়ার স্টিক টিভি স্টিক। অনেক প্রশ্ন আছে, আসলে আছে, ঘুরে ঘুরে একটু এদিক সেদিক করে লিখে দিলে চলে আসবে। তো এখান থেকে আপনি যদি অন্তত 20-30টার মধ্যে অ্যান্সার করেই দেন, সেক্ষেত্রে দেখবেন ভিজিটর এসে এসে অবশ্যই এরকম সার্চ করে খুঁজবে। তো এখানে যারা আসে তারা কিন্তু স্মার্ট এবং তারা হচ্ছে কেনার মতো পাবলিক, এমন না যে দেখে চলে যাবে, তারা ভালো কিছু পেয়ে গেলে তারা এখান থেকে নিয়ে নেবে। তো এই হচ্ছে সিস্টেম, আইডিয়াটা নেবেন এখান থেকে। অ্যামাজনে হিউজ প্রোডাক্ট আছে, এখান থেকে আপনারা প্রোডাক্টের আইডিয়া নেবেন। তো প্রোডাক্টের আইডিয়া নিলে আপনার এমন আছে যে প্রোডাক্টটা শুধু এখানে আপনি চান যে আপনার একটা ব্লগ তৈরি করে সেখানেও মার্কেট করতে পারবেন, শুধু আপনার ব্লগটাই পাবলিশ করতে পারবেন। লাইক আমি আমার যে সাইট একটা আছে, আমি আমার শুধু একটা সাইট দেখা যেটা হচ্ছে একদম নতুন, ইনশাল্লাহ সেখানে ইনকাম জেনারেট শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমার, আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার সাইট, এটা একদম নতুন সাইট। তো এই সাইটে আমি যে আপনারা দেখতে পাচ্ছেন, কাইন্ডলি একটু বলেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সাইট, মানে একদম নতুন fixoutdoor.com। তো এখানে প্রায় 10-15টার মতো পোস্ট আছে। তো এখানে হচ্ছে আমি লিস্ট আকারে যেমন কোনটা ভালো কোনটা খারাপ তাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করি। ইভেন যেমন ধরুন একটা আমি ওপেন করে দেখাই, এটা হচ্ছে আপনি এই যে প্রমোটিং ব্যাপারটা আমি যেটা বললাম যে আপনি সরাসরি কোনো একটা লিঙ্ক দেন, সেটা কিন্তু সব জায়গায় এক্সপ্লেন হবে। এটা সেট করে একটা ব্লক করে আপনি দেন, সেক্ষেত্রে আপনার সেটা বেটার। যেমন এই যে আমি এখানে দিয়ে আমার যে পোস্ট টাইটেল দিয়ে একটা পোস্ট রেডি করেছি, এই পোস্টের রেফারেন্সে দেখুন প্রোডাক্টগুলো এখানে অ্যাড করেছি। প্রোডাক্ট না, একই টাইপের প্রোডাক্ট এখানে 10টার উপরে আছে। মাঝে মধ্যে অ্যামাজনের বিভিন্ন অ্যাড দিয়ে রেখেছি। এরপর জাস্ট বাটন দিয়েছি, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বাটন আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস, এটা কেমন কি, তারপর হচ্ছে মানে অন্য আদার যেগুলো, এগুলো সবই আমি অ্যামাজন থেকে নেওয়া, একদম কপি করে দিই, কপি করলে হবে না। কপি করলে গুগলের কাছে স্প্যাম খাবেন, সেক্ষেত্রে আপনার কপির পার্সেন্টেজটা বেড়ে যাবে, সেটা ভালো দেখাবে না। তো চেক প্রাইস অন অ্যামাজন দিলেই কিন্তু আমাকে অ্যামাজনের পেজে নিয়ে যাবে, দেন কেউ কিনলে সেটা আমার কমিশন চলে আসবে। তো এই হচ্ছে সিস্টেম। তো আমি কি করি, আমার যে লিঙ্কটা, আমি জাস্ট লিঙ্কটা কপি করি, এই যে যেমন আমার যে এটা ইয়ে ছিল যে এটা টপিকটা কি, আমি টপিকটা দেখাই, হচ্ছে বেস্ট কনসাল্ট ক্যারি পার্সেস। তো এটা হচ্ছে এই পার্সেসটা, ক্যারি পার্সেসটা এখানে যদি আমি দিই যে ক্যারি পার্সেস, আমি জাস্ট কপি করে নিই। এটা আমি এখন আসলাম কোরাতে, আমি যেটা কপি করলাম, কপি করে এখন দিলাম কোরাতে। Then why do women wear purses? Why is normal women carry purses but not men? তো এই যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে এক্স্যাক্ট যারা প্রশ্ন করেছে তারা যদি এরকম একটা সাইটে চলে আসে, তারা দেখে যে হ্যাঁ এটা অনেক সুন্দর, তারা যদি এর যে এরকম একটা সাইটে এসে দেখে যে হ্যাঁ অনেক সুন্দর সাইট এবং এখানে রিভিউ অনেক ভালো, প্রোডাক্ট অনেক ক্লিন, সেখান থেকে সে অবশ্যই কিনে ফেলবে। এই হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজি।
তো আমি আরও একটা সাইট দেখাচ্ছি যেখানে আপনি এই ধরনের প্রোডাক্ট আপনি নিজের ব্লগ করে এভাবে পোস্ট করে শেয়ার করতে পারবেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে ইনশাল্লাহ 3 মাসের ভিতরে আপনার ইনকাম জেনারেট শুরু হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি আর্টিকেল করেন, আর্টিকেলের ব্যাপারটা আরও ভিন্ন। আমরা যখন পরবর্তীতে স্টেপে যাব, আজকে কেবল আমাদের শুরু লেসন। তো আমরা যখন আর্টিকেলের বিষয় নিয়ে আমরা যখন অপটিমাইজ যাব, তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের কথা ছিল, এবং কন্টেন্ট মার্কেটিং আমি একটা প্ল্যাটফর্ম দেখাচ্ছি। প্রথমে আমরা কোরাতে গেছিলাম, তারপর হচ্ছে মিডিয়াম, এরপর ধর একটা মার্কেটে যায়, সেটা হচ্ছে mix.com। তো mix.com-এ যদি যাই, যে আমার একটা ওয়েবসাইটের জন্য দেখুন, এই কোরার যে ইমেজ, এই ইমেজ সেম না, এটা হচ্ছে মেডিকস্টা প্রোফাইল, আর একটা ইমেজ দিয়ে এটা করা, সব ডুপ্লিকেট। কারণ হচ্ছে স্ট্র্যাটেজি আমাকে ফলো করতে হবে, যে আমি আসলে কী করলে মোটামুটি আমার প্রোফাইল কেউ একজন এসে নক করবে বা দেখবে, বা আমি শেয়ার করলে কেউ একজন দেখার আগ্রহ যা দেখবে, এই টাইপের ব্যাপারটা আর কি, আর কিছু না। তো এখানে আমি যদি যাই যে আমার এই সাইটের টোটাল কত, তো আমি সিমিলার ওয়েবে যাই, গিয়ে দেখে আসি যে এখানে কত, 1.43 মিলিয়ন, কম না। তার মানে হচ্ছে আপনার 10 লাখের বেশি মান্থলি। তো এখান থেকে আপনি ভালো ভিজিটর পাবেন। এরপর হচ্ছে আরটা আছে, দেখা যাচ্ছে bloglovin.com। তো আপনাদেরকে আমি একটা লিস্ট প্রোভাইড করব, সেটা এখনই দেখাচ্ছি যে লিস্ট আপনারা কোথায় গেলে পাবেন। ব্লগ লবিনের ভিজিটর করতে আমি সিমিলার করতে চাই। এখানে অনেক ভিজিটর, 3.18 মিলিয়ন, জাস্ট শেয়ার করুন। দেখেন আমার কিন্তু আমার এই যে পোস্ট অলরেডি আছে, যে আমি এটা পোস্ট করেছি, কিন্তু কথা হচ্ছে আপনি আপনার পোস্টে যদি আর্টিকেল থাকে, সেই আর্টিকেল কপি করে পেস্ট করবেন না, জাস্ট ওই থ্রুতে কিছু লিখে আপনার লিঙ্ক বসায় দেন। দেখেন আমার এখানে লিঙ্ক আছে, ক্লিক করলে আমার লিঙ্কে চলে যাবে। তো এই ব্যাপারটা হচ্ছে মানে ফিউরের জন্য, মানে আপনি ন্যাচারালি করবেন, কোথাও গিয়ে কপি পেস্ট করার দরকার নেই। কপি পেস্ট করলে ঝামেলা, আপনি যে কোনো অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এরপর আরেকটা চমৎকার সাইট আছে, সেটা হচ্ছে reddit.com। তো এখানে আমি যাই একটু সিমিলার ভেবে, রেডিট এবার দেখে আসি আমরা। এখানে 1.6, ও এটা হচ্ছে বিলিয়ন। দেখেন এই যে 1.63 বিলিয়ন। তো এটা আরটা খুব ভালো একটা সাইট, আপনারা জানেন রেডিট সম্পর্কে অনেকের ধারণা আছে, কিন্তু এখানেও রেস্ট্রিকশন আছে। আপনার যে একদম সরাসরি কোনো লিঙ্ক প্রোভাইড করবেন না। বিভিন্ন গ্রুপে জয়েন করার পরে আপনার যে নিশ, সেই নিশ অনুযায়ী আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করবেন। জয়েন করার পরে ওই গ্রুপে আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট নিয়ে আর্টিকেল লিখে জাস্ট আর্টিকেলের ভিতরে সেটা পুট করে দেবেন লিঙ্কটা। তো এগুলো হচ্ছে আপনি কাজ করতে করতে ধরেন একটা পোস্ট করতে চান, এখানে এটা হচ্ছে টেক্সট অপশন। আপনি ধরেন যে এখানে পোস্ট রেডি করলেন, তারপর লিঙ্ক কোথায় দেবেন, এই যে ধরুন কথাটুকু, এটা আমার প্রোডাক্টের নেম, ধরেন হচ্ছে বেবি স্ট্রোলার। এটা কপি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট এই যে লিঙ্ক আছে, এখানে লিঙ্কে ক্লিক করবেন, এখানে পেস্ট করবেন, ইনসার্ট করবেন, হয়ে যাবে। যে লিঙ্ক পেস্ট করে ইনসার্ট করবেন, হয়ে যাবে, সিম্পল। তো অনেকেই জানা আছে, তারপরও এখানে অনেকেই জানেন না, সেজন্য দেখিয়ে দিচ্ছি। তো আরও একটা সাইট আছে হচ্ছে পিন্টারেস্ট, কোরা, পিন্টারেস্ট, এইসব যেসব সোশ্যাল মিডিয়াগুলো আছে,
এই মিডিয়াতে হচ্ছে গুগলের থেকে অনেক ভিজিটর যায়। এই সাইটের আপনি দেখবেন অনেক সময় যে আমাদের চোখের সামনে গুগলে পিন্টারেস্টের সাইট দেখা যায়, র্যাঙ্ক করছে এরকম সাইট দেখা যায়, পোস্ট দেখা যায়। তারপর হচ্ছে কোরার অনেক প্রশ্ন কিন্তু আমরা গুগলে পাই। তো সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট যে গুগল থেকে সেখানে ভিজিটর যাচ্ছে, কিন্তু ফেসবুকের বেলায় এর ইস্যুটা কম। সেই ক্ষেত্রে আপনাকে আসলে পারফেক্ট মার্কেট প্লেসগুলো বুঝতে হবে। তো এখানে মনে হচ্ছে আমার এটা করা আছে, আমি এখানে অনেক শেয়ার করেছি। তো এটার মার্কেট মোটামুটি বর্তমান ভিজিটর কেমন আমি দেখি। তো বর্তমান ভিজিটর হচ্ছে 1.2 বিলিয়ন, এটাও কিন্তু বিলিয়ন। সো বুঝতে হবে যে এদের মানে অবস্থান এবং এদের যে মানে ভালো একটা অবস্থানে আছে এটা বুঝতে হবে। তো এই আপনার পিন্টারেস্টে শেয়ার করা খুবই সোজা। অনেকেই কিন্তু এই যে দেখেন আমার পোস্টগুলো এখানে আছে, বেস্ট বাইনোকুলার, সোলার ফ্লড লাইট, এগুলো হচ্ছে আমার পোস্টে ছিল, আমি সেখান থেকে ইমেজ দিয়ে পোস্ট করেছি। তো এখান থেকে ভালো ভিজিটর পেয়ে যাবেন। তো এই যে এতক্ষণ দেখালাম এই এগুলোর আমার লিস্ট আছে, লিস্টের বাইরেও যেগুলো এখানে আছে এগুলো আপনার একটু মাথায় নিয়ে রাখবেন। আমি যেহেতু ভিডিওটা ফ্ল্যাশ করব, এই ভিডিও ফ্ল্যাশ করার পর সেখান থেকে আরেকবার দেখে নিন। তো আজকে যেটা দেখাচ্ছি হচ্ছে আপনাকে এই যে কন্টেন্ট মার্কেটিং আছে, এই ভালো ভালো প্ল্যাটফর্মগুলো, এগুলো কিন্তু অনেকের জানা নেই। তো সো এখানে যদি আপনি 3 মাস কন্টিনিউ মার্কেট করেন একটা নিয়ে, যে কোনো একটা, আপনি ইনশাল্লাহ অবশ্যই সেল পাবেন, অবশ্যই। তখন সেটা হচ্ছে রানিং হয়ে যাবে, এমন না যে সেল হয়ে থেমে যাবে, না, রানিং হবে। হতাশার কোনো কারণ নেই। সাপোর্টের জন্য আমি আপনাদের জন্য গ্রুপের ব্যবস্থা করেছি, ইভেন আমার সাথেই থাকবেন সবসময়, অসুবিধা নাই। আমি ইনকাম হওয়া পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দেব। এরপর হচ্ছে ইউটিউব। আমি আরেকটা দেখাচ্ছি হচ্ছে ইউটিউব। আমার ইউটিউবের 5-6টা চ্যানেল আছে। আমি আসলে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিভিন্ন চ্যানেল করি, যার কারণ হচ্ছে এই ব্যাপারটা, কারণ হচ্ছে কি, কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি যদি প্রমোট করি, হ্যাঁ, তখন হয়তো সেটা কোনো এক সময় ব্লকও হইতে পারে এরকম। তো আমি আসলে নিজ আলাদা হিসেবে আমি বিভিন্ন চ্যানেল করেছি বিভিন্ন প্রোডাক্টের জন্য। তো জাস্ট আইডিয়া হচ্ছে আমার হচ্ছে নিজস্ব চ্যানেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি, এটা যতটুকু জানি শেয়ার করি। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এটা হচ্ছে একটা আমার মানে হবি, আর কিছু না। তো এটা অতটা আমি মানে ওয়াইডলিভাবে করে নিই। তো এখন যেটা হচ্ছে দেখুন, আচ্ছা ইউটিউবের কেমন যেটা আমি সেটা একটু দেখাই। এখানে কন্টেন্ট মার্কেটিং কিভাবে করবেন এটা আরেকটা স্ট্র্যাটেজি আমি দেখছি, এটা একটু দেখে নিই যে এটার কেমন। তো এটা হচ্ছে 30.63 বিলিয়ন। তো ইউটিউবের ব্যাপারে আসলে বেশ কিছু বলার দরকার নেই, কারণ হচ্ছে সবাই এটার সাথে জড়িত আছেন, জানেন এই অবস্থা। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এখানে কিভাবে আপনি প্রমোট করবেন। তো প্রমোট করার জন্য কৌশল হচ্ছে একটাই, আপনি আগে সার্চ করবেন যে আপনার এখানে র্যাঙ্কিংয়ে কে আছে। ধরুন আমরা একটু আগে দেখেছিলাম যে একটা প্রোডাক্ট চুজ করলে সেটা এই মিডিয়াগুলোতে ইয়ে করবো এবং কোত্থেকে চুজ করবো। ধরুন আমি অ্যামাজন থেকে নিলাম, জাস্ট এখানে লিখুন হচ্ছে বেবি, ধরুন আপনার প্রোডাক্ট হচ্ছে বেবি স্ট্রলার, যেটাই হোক, আপনার সার্ভিস হোক, যাই হোক, সমস্যা নেই। আপনি একজন ওয়েব পেজ ডিজাইনার হোক, অসুবিধা নেই, যাই হোক, আপনি নিজেকে পাবলিশ করবেন সেটাই হোক, কিন্তু আপনি দেখতে হবে যে কম্পিটিটর। তো কম্পিটিটর অ্যানালাইসিংয়ের ব্যাপারে আমি যখন এসইওতে ঢুকবো, যেটা পার্ট বাই পার্ট, আজকে হচ্ছে এই পার্ট, সেজন্য আমি কম্পিটিটর অ্যানালাইজিংয়ে যাচ্ছি না, আজকে হচ্ছে শুধু কন্টেন্ট কীভাবে মার্কেটিং করবেন সেটা। আর যখনই আমরা কম্পিটিটর এসইওতে ঢুকবো, তখন কম্পিটিটর অ্যানালাইজ কীভাবে করে সেটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। ইভেন এই কাজগুলো করে কিভাবে অন্য জায়গা থেকে ইনকাম করুন, মানে আমার এই কাজের সাথে রিলেশন কি, সেটা কিন্তু বিগ একটা রিলেশন আমি দেখাই দিব। যে এই যে কেউ বললেন ফ্রিল্যান্সিং করবেন, কেউ বলছেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, কেউ বলছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং করবেন, এই ব্যাপারগুলো আমি কম্পেয়ার করে দিব যে মানে কিভাবে এই কাজগুলো সেখানে অনেকে করতেছে সেম কাজটাই। তো যারা যে কাজে থাকুক, মেইন কাজ হচ্ছে ভিজিটর আনা। আপনি যাই করুন না কেন, আপনাকে ভিজিটর আনতে হবে, এটা হচ্ছে মেইন, আর কিছু না। আপনি ফেসবুকে পেজ খুলে ফেললে, কয়েকজন ভিডিও দিয়ে একদম মাথা ফাটাই ফেললেও কিন্তু কিছু হবে না, কৌশল করে আগাতে হবে। ইউটিউবে যেটা করবেন, ধরুন বেবি স্টলার দিলেন, দেখেন বেবি স্টলার, এই যেমন বাংলাদেশের ট্রলি কিনুন উনি টপে আছে, অবশ্যই কিন্তু উনি ভালো একটা ইনকাম পাচ্ছে। দেখেন
2 মান্থসে 9.1K ভিজিটর এখানে চলে আসছে, ভিউ করছে। তার মানে হচ্ছে এই লোকের অবশ্যই এখান থেকে সেল কোনো না কোনোভাবে হচ্ছেই মাত্র 2 মাসের মাথায়। আচ্ছা, ডেইলি স্টক প্রাইস দেখছেন বাচ্চাদের স্টকে 53K ভিউজ, চিন্তা করছেন? তো এভাবেই আপনাকে কৌশলে দিতে হবে। লাইক আমি আমার একটা জিনিস দেখাই, অনেক আছে, আমার অনেকগুলো ইয়ে আছে, তো আমি আসলে এখানে ভিডিও কয়টা সার্চ করবো, তো এটা মানে অনেক আছে, যার কারণে আমি চাচ্ছি না যে এখন আমার নিজেরও মনে আসতেছে যে এতগুলো হয়ে গেছে কোনটা একটা দিলাম, যে ডিজিটাল মার্কেটিং, লাইভ ডিজিটাল মার্কেটিং। আমার একটা ভিডিও হয়েছে টপে আছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, 239K ভিউজ, 239K মানে 2,29,000 মানুষ দেখছে 2 বছর আগে। তো এখানে কিন্তু আমি এটা ভিডিওটা করতে আমি আবার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা আমার হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক। এখানে গেলেই তার একটা সফটওয়্যার পেয়ে যাবে, সেটা ভালো সফটওয়্যার। তো এইভাবে আপনাকে এভাবে আপনাকে করতে হবে। এখন করতে হবে যে আপনি আসলে কী ধরনের ভিডিও করবেন, এটা আপনার উপর। মানে আপনাকে এই যে র্যাঙ্কে আসছে, এই র্যাঙ্কের ব্যাপারটা বুঝতে হবে। সেটা হচ্ছে কম্পিউটারে অ্যানালাইজ করে আমরা যখন এসইও পার্টে যাব তখন আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এইটা করলে র্যাঙ্কে আসতে পারবেন। মূলত হচ্ছে র্যাঙ্ক এবং কন্টেন্ট মার্কেটিং, এই দুটি হচ্ছে মেন, র্যাঙ্ক করা এবং কন্টেন্ট মার্কেটিং করা। ঠিক আছে, তো আজকে এখানে আমি বিদায় নেব, কিন্তু আগে আমার সাথে কীভাবে আরেকক্ষণ কমিউনিকেট করতে পারবেন এবং সবসময় যোগাযোগ করবেন সেই ধরনের কিছু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপ আছে একটা সিক্রেট, সেখানে অনেকেই রিকোয়েস্ট দেয় স্টুডেন্টের বাইরে, তাদেরকে আমি জানার দরকার আছে। কিন্তু স্টুডেন্টদের জন্য আমার সিক্রেট একটা গ্রুপ আছে, যেটা হচ্ছে এই গ্রুপটা হচ্ছে আমাদের টেলিগ্রাম। আমার প্রায় 100+ অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, ইভেন অন্য স্টুডেন্ট আছে। আমি এখন যেটা আপনাকে দিচ্ছি যে আমাদের একটা ফোরাম আছে, তো এই ফোরামে গেলে আপনি যদি ওই ফোরামে আপনি সবসময় থাকবেন এবং টপিক অনুযায়ী কমেন্ট করবেন, জিজ্ঞেস করবেন, সেখানে ইনশাল্লাহ আপনি রিপ্লাই পেয়ে যাবেন। এছাড়াও আমি আপনাদেরকে আমার ফেসবুকের গ্রুপে লিঙ্ক দিচ্ছি এখানে। আর হচ্ছে বরাবর 7:30 থেকে এই আজকে আপনার এই যে আমার এটা আমার পেজ, এখানে একটা ফোরাম আছে শুধু অনলি আমাদের যে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং যারা শিখতে চায় তাদের জন্য। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। তো এটা হচ্ছে আমার সাইট, আমি এই সাইট নিয়ে, এটা জাস্ট একটা অফিসিয়াল সাইট, এটা আর কিছু না। এই সাইট দিয়ে আমি কিছুই করি না, এই সাইট দিয়ে আমি কোনো আর্ন করি না, শুধু যারা ফ্রিতে শিখতে চায় তাদের সাথে আমার একটা কমিউনিকেট থাকে। আচ্ছা, আমি চ্যাট বুকে দিয়ে দিচ্ছি এটা লিঙ্কটা। সাইট, আর এই যে এখানে গিয়ে সাইটে গিয়ে ফোরাম ক্লিক করবেন। তো ফোরাম ক্লিক করলে আমি এই যে ফোরাম, তাদের জন্য আমি ইনশাল্লাহ স্পেশাল সার্ভিস দেবো। সবসময় আমি চাইবো যে তাদের কথাগুলো, আমি শুধু এই ফোরামটা এই জন্য ক্রিয়েট করেছি। তো এখানে যেভাবে আপনারা পোস্ট করবেন বা দেখবেন সেটা হচ্ছে এখানে অ্যাড টপিক দেবেন। আরেকটা কথা বলিনি, ভালো কথা, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আপনাদেরকে একটা লিস্ট দিব, এই যে গেস্ট পোস্ট, এই যে কন্টেন্ট মার্কেটিং যে পোস্ট, সেরকম একটা পোস্ট দিব বলছিলাম। তো এখানে আপনাদেরকে পোস্টের জন্য আমি আগেই এখানে একটা রেডি করে রেখেছি লিস্ট, মানে গেস্ট পোস্টিং করে কীভাবে এই ভালো ভালো সাইট থেকে আপনি ইয়ে পাবেন, ভিজিটর পাবেন। তো এখানে এই আমার একটা পোস্ট আছে যে হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক কীভাবে পাবেন। তো মূলত এখানে এই লিঙ্কগুলো আছে, যেখানে আপনারা সিমিলার ওয়েব দিয়ে চেক করে দেখবেন যে এখানে ভিজিটরের পরিমাণ কেমন। ডাউনলোড ইউর ব্যাকলিঙ্ক লিস্ট, ক্লিয়ার। এটা কিন্তু পরবর্তী স্টেপে আরও কাজে লাগবে যে কেন এটা দেওয়া হয়েছে। এখানে অনেক লিস্ট আছে এবং কি সবগুলো ছাকা, এমন না যে এলোমেলো, সবগুলো সুন্দরভাবে আমার এই লিস্ট করা, এখানে থেকে ডাউনলোড করে নেবেন। তো আর
ফোরামে যেটা করবেন, ফোরাম হচ্ছে আপনারা কীভাবে নিজের টপিকটা অ্যাড করবেন। তো অ্যাড টপিকে গিয়ে জাস্ট আপনার প্রথমে অ্যাড টপিক দিলে আপনাকে নতুন করে রেজিস্টার করতে হবে। তো নতুন করে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে এটা অ্যাকাউন্ট করে তারপর সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর এখানে যে টপিক আছে, টপিক সিলেক্ট করলে এখানে আমি বিভিন্ন টপিক সাজিয়েছি, যেমন কন্টেন্ট মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং আদার্স। তো এখানে যেটা করবেন, এখান থেকে সিলেক্ট করেও আপনি প্রশ্ন করতে পারেন, অথবা এখানে অ্যাড টপিক দিবেন। এক টপিক এখানে সিলেক্ট ফোরাম দিবেন, আপনি কোন টপিকে গিয়ে প্রশ্ন করতে চান। ধরুন আপনার কন্টেন্ট মার্কেটিংয়ে সিলেক্ট করেন, এরপরে গিয়ে কন্টেন্ট মার্কেটিংয়ে গিয়ে আপনার যে টপিক টাইটেল দেন, টাইটেলটা কী, একটু ডিসক্রিপশনটা কী, তারপরে দিয়ে সাবমিট করে ফেলেন, শেষ। এরপর আমি থাকি, আমাদের সাপোর্টে কেউ থাকুক অথবা অন্য আরেকজন এক্সপার্ট থাকুক, সে আপনাকে সহায়তা করতে এগিয়ে আসবে। এটা হচ্ছে কমিউনিকেশনের আমাদের সিস্টেম, কারণ এটা হচ্ছে স্পেসিফিক জায়গা। এখানে আপনার প্রশ্ন পাইলে আমার নিজের কাছে ভালো লাগবে যে আমার স্টুডেন্ট রেসপন্স করছে, তখন আপনাকে আমি হেল্প করব, সমস্যা নেই। আর আমাকে যে কেউ আমাকে ফোন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যে নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়েছিলাম, সেটা হোয়াটসঅ্যাপ আছে। যে কেউ যখন খুশি ফোন দেবেন, আমি যদি ব্যস্ত থাকি বলে দেবো আমি ব্যস্ত আছি, ফ্রি থাকলে আপনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে যেটা হচ্ছে আমি ফেসবুকের পেজ এবং আমাদের যে গ্রুপ, বিশেষ করে পেজে থাকবেন আপনারা, কেউ আমাকে লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এই ধরনের আমার কিছু দরকার নেই। আমার হচ্ছে আপনি আমার জায়গায় থাকলে হচ্ছে। যেমন ফেসবুকের পেজে আমি বিভিন্ন ইনফরমেশন দিই, এই যে ধরেন কোনো ধরনের আমাদের ক্লাসের শিডিউল চেঞ্জ হলো, সেটা আমি পেজে দিয়ে দিলাম বা গ্রুপে দিয়ে দিলাম। তো এই জায়গায় থাকলে আপনাকে আমি সহজে পাচ্ছি। বা ফোরাম হচ্ছে ডিসকাসের জন্য, আর আপনাকে সহজে কিছু ইনফর্ম করার জন্য হচ্ছে ওই জায়গাটা, যেটা হচ্ছে ফেসবুক, আর হচ্ছে ফেসবুক পেজ ইনফরমেশান নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে কমেন্টে এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এটা। একটু হ্যাং করেছে এটা। আপনারা শুনতেছেন? আচ্ছা, আসলে স্ক্রিনটা একটু হ্যাং করছে, অনেকক্ষণ ধরে চলতেছে মনে হয়। আর হচ্ছে অনেকগুলো ট্যাব ওপেন করা, মোটামুটি একটু আবার রেকর্ড দেওয়া, যার কারণে একটু স্লো কাজ করতেছে। তো আমি আজকের ক্লাসের ভিডিও পাওয়া যাবে, আমি রেকর্ড দিয়েছি। ইনশাল্লাহ যদি 100% সব ঠিক থাকে, আমি এক্ষুনি ভিডিওটা আপলোড করার চেষ্টা করতেছি। তো আমি চ্যাটিং বক্স, কোয়েশ্চেন অবশ্যই করেন, সমস্যা নেই। কোয়েশ্চেনের জন্য তো সময় অবশ্যই দিব, আর হচ্ছে কোয়েশ্চেনের জন্য আরও প্লেস আছে আমাদের, যে ফোরামে করবেন, গ্রুপে করবেন, যখন খুশি তখন কোনো অসুবিধা নেই। আমি দেখেন চ্যাটিং বক্সে আমাদের পেজ, গ্রুপ এবং চ্যানেল হচ্ছে ভিডিও পাওয়ার জন্য, আর পেজ হচ্ছে আমরা যখন কোনো ইনফরমেশন দেবো সেই জন্য, আর গ্রুপ হচ্ছে ইনস্ট্যান্ট। ধরেন হচ্ছে কোনো জিনিস আমি বলে দিলাম যে আমাদের আজকের ক্লাস শিডিউল হয়তো চেঞ্জ হবে, এই ধরনের কিছুর জন্য এটা থাকবেন সবসময়, তাহলে সেটা আপনাদের জন্য বেটার হবে। কারণ আমি সবাইকে ইমেল করি, কিন্তু ইমেল একসাথেই করি। এখন অনেক সময় হয়তো ইমেল নাও করতে পারি, অনেক সময় ব্যক্তিগত কাজ বেশি থাকতে পারে, তখন যেহেতু এগুলো খোলা থাকে, ওপেন থাকে সবসময়, এই ব্যাপারগুলো আমরা সহজে করতে পারি। তো বলেন আজকের বিষয় এখানে শেষ। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমাদের যে টপিক ছিল, সেকেন্ড টপিক, সেটা আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। তো আপনারা এবার আপনাদের মতামত কেমন লাগলো বা কী চান সেটা বলতে পারেন, অসুবিধা নেই।